তবেই প্রথম খোঁজ মিলল আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার। 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্বেতশুভ্র সাদা দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পার্কে কি বলে এটা, গল্প গুজবে আড্ডায় ব্যস্ত। বাংলাদেশের এরকম কঠিন একটা পরিস্থিতি মুহূর্তে ফেলে রেখে এইসব লাপাত্তা নেতারা আর কলকাতায় বসে ইকো পার্কে বসে 28শে সেপ্টেম্বর সন্ধ্যা 7টার সময় একটা পিকচার পাওয়া গেছে, ভিডিও পাওয়া গেছে, যেখানে বসে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার মুখে বড় বড় দাড়ি, সাদা দাড়ি। তারপরে বসে আছেন অপু উকিল, তার স্বামী অসীম। তারপরে আছেন হাজী সেলিমের ছেলে। কি পার্কে বসে কি একটা মজমায় আছেন, কি খোঁজ গল্পে আছেন। দেখেন এই নেতারা এই বাংলাদেশে কি অপরাধ, কি দুর্নীতি, কত কিছু না করেছেন। শেষ পর্যায়ে এই বাংলাদেশে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার পরে যে দুর্বিষহ নির্মম অত্যাচার চালিয়েছেন, মানুষ মেরেছেন, সেই নেতারা এখন ভারতে কলকাতায় ইকো পার্কে বসে কি সুন্দর মজমায় আছেন। এই হচ্ছে আমাদের দেশের নেতারা, যারা সারাক্ষণ ক্যামেরার সামনে বলে দিতেন এই জনগণ আমার, এই জনগণ আমার, এই জনগণ আমার। অথচ এই জনগণকে বিপদের মুখে ফেলে তারা ওখানে মজায় আছেন। কি এক অদ্ভুত মজায় আছেন তারা। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদ। রাজনীতি মানে কি? আর এরা রাজনীতির কি দেখিয়েছেন? রাজনীতি এরা শিখে গেছেন বাংলাদেশের মানুষকে কিভাবে দুর্নীতি করতে হয়, কিভাবে অপরাধ করতে হয়, কিভাবে লুটপাট করতে হয়। দেশের টাকা লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, তারাই এখন রাতের অন্ধকারে দেশ ত্যাগ করে এখন ভারতে, পাশের দেশ ভারত, সেখানে যে মজায় আছেন, পার্কে যে কি সুন্দর মজায় আছেন। অথচ এই দেশের আওয়ামী লীগের কত নেতাকর্মী তারা আজকে বিপদের মুখে। বাংলাদেশের এই নেতারা কেমন অবস্থায় দেখেন, পার্কে বসে ওনারা গল্প গুজব করতেছেন। অথচ বাংলাদেশের সাধারণ মানুষকে এরা নির্বিচারে হত্যা করেছে। সেই মানুষগুলোর কথা চিন্তা না করে এরা পার্কে বসে গল্প করতেছে। হ্যাঁ, এই হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদ। দীর্ঘ 15 বছর তারা এইভাবে বাংলাদেশের মানুষকে নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম করেছেন। এই মানুষগুলো, সেই মানুষগুলো আজকে কি অবস্থায় মজা নিয়ে বসে আছেন। তারা যেমন বাংলাদেশে যেভাবে মজার ভিতরে ছিলেন, শান শৌকতের ভিতরে ছিলেন, কলকাতায় ঠিক একই অবস্থায় তারা আছেন। তারা এই জনগণের কথা চিন্তা করেছেন একবারও? এই দেশের মানুষের কথা চিন্তা করেছেন? করেন নাই। যারা আওয়ামী লীগ করেন, যে কর্মীরা, তারা একটু বোঝার চেষ্টা করেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে টানা 15 বছর কোন নেতাদের পিছনে আপনারা ঘুরেছেন, কোন নেতাদের সাথে আপনারা সারা দিন থেকেছেন, যে নেতারা আপনাদের এই বিপদের মুখে ফেলে রেখে, যে নেতারা আপনাদের এইভাবে ধ্বংসযজ্ঞের ভিতর রেখে এইভাবে চলে যায়, সেই নেতাদের আপনারা রাজনীতিবিদ বানিয়েছেন, সেই নেতাদের আপনারা জনগণের প্রতিনিধি বানিয়েছেন। শুধু একটু চিনে রাখেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী সবাই, ইভেন দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে যদি তার এই দেশকে ভালোবাসতো, সে যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতো, সে যদি এই তার দলকে ভালোবাসতো, তাহলে সে এইভাবে দেশ থেকে পালিয়ে যেত না। 2024 সালের 5 আগস্ট জনগণ, ছাত্র জনতার যে আন্দোলনে গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগ সরকারের, তারপর থেকে সবাই লাপাত্তা, সবাই পালাতক এই দেশ ছেড়ে, এই মাটি ছেড়ে। কি রে ভাই, কেন রে ভাই? এই পর্যন্ত তো বহুত সরকার ক্ষমতাতে নেমেছে, কই তারা তো কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। তাহলে আপনারা কেন পালিয়ে চলে গেলেন? এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থান। তারা এই জনগণকে ভালোবাসে না, তারা এই দেশকে ভালোবাসে না। তারা ভালোবেসেছে ক্ষমতা, তারা ভালোবেসেছে টাকা। আজকে সেই টাকার বাহাদুরি, এই জনগণের টাকা তারা লুটপাট করে আজকে সেই টাকার বাহাদুরি দেখাচ্ছে কলকাতায় বসে। দেখুন দর্শক বন্ধুরা, আমার কথা যদি বিন্দু পরিমাণ আপনাদের একমত হন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানান। একমত না হলেও কমেন্টসে জানান যে কেন আপনারা আমার কথার সাথে একমত না। এই যে
সাদা দাড়িওয়ালা যে লোকটা আসাদুজ্জামান খান কামাল, তার নির্দেশে কি একটা ভয়াবহ রূপ ধারণ করেছে এই বাংলাদেশে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। সেই মানুষ এখন দেখেন কি মজায় আছে, পার্কে বসে গল্প করতেছে। এর চেয়ে হাস্যকর ব্যাপার, এর চেয়ে বাংলাদেশের মানুষের সাথে উপহাস করার মানে আর কি থাকতে পারে? তারা তাই করেছে এই বাংলাদেশের মানুষের সাথে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।